মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধবিরতিতে এখনও স্বীকৃতি দেননি খামেনি। এবারে জানিয়ে দিব ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে দাবি ট্রাম্পের। আরও জানাবো পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি ইরানের। এদিকে গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি হবে জানালেন ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব চীন রাশিয়ার সঙ্গে ইরানের পাশে এবার ভারতও। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতিতে এখনও স্বীকৃতি দেননি খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, কিন্তু এর পরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে এই বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। বিবিসির এই খবরে বলা হয়, দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাইরে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন। খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে, যদিও ইরান তা নিশ্চিত করেনি। সর্বশেষ গত 18 জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার করা হয়েছে। ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন। তিনি বলেন, এটি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে। ইরান বলেছে, ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয় তবে তারা গোলাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল বলেছে, ইরানে তাদের আক্রমণের উদ্দেশ্য অর্জন হয়েছে, তাই তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। প্রায় 2 সপ্তাহ আগে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ইরানও প্রতিশোধ নিতে ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে। এরপর দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা করে। প্রায় 12 দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন তিনি। এর জবাবে ট্রাম্প বলেন যে তিনি মনে করেন মূলত কয়েক দশক। আমি মনে করি তারা যদি এটি পেত তাহলে তারা নরকে যেত। সর্বশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিল। পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, ইরানের যুক্তরাষ্ট্রের হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এবং সম্ভবত এটি কয়েক মাস পিছিয়েছে। ট্রাম্প ইসরায়েল ও ইরানের সংঘাতের বর্ণনা দিয়েছেন এভাবে, দুটি বাচ্চা একই স্কুল প্রাঙ্গণে। ওদিকে ট্রাম্প জানিয়েছেন যে গাজা যুদ্ধের ক্ষেত্রেও বড় অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা। পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানালো ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাঘাই বলেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে। বাঘাই আরও বলেন, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়। তিনি আরও জানান, ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি দেখছে। গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি হবে জানালেন ট্রাম্প। গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ খবর দেন। ট্রাম্প বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন খুব শীঘ্রই গাজায় যুদ্ধবিরতি হবে। খবর সিএনএনের।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আজ অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন মারা গেছেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে, যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন তারা। খবর আল জাজিরার। এক সময় এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুললেও এখন তা প্রতিদিনকার বিষয় হয়ে উঠেছে। ক্ষুধা ও নিরাপত্তাহীনতা নিয়ে বেঁচে থাকা গাজার হাজার হাজার মানুষ জীবন ঝুঁকি নিয়েও খাদ্যের খোঁজে বের হচ্ছেন। চীন রাশিয়ার সঙ্গে ইরানের পাশে এবার ভারতও। ইরানের ভূখণ্ডে বিনা উস্কানিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত, চীন, রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স জোট। ইরানের পক্ষে অবস্থান নিয়ে মঙ্গলবার ব্রিক্স জোট এক বিবৃতি জারি করছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা ওই বিবৃতিতে ব্রিক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে। এ বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে। জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতি উত্তেজনা মুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই। ইরান ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিক্স সদস্য। জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসার চক্রান্ত ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। নিজ ভূখণ্ডে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান। চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি থেকে জাহাজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ একে বর্তমান গম্ভীর নিরাপত্তা পরিস্থিতিতে অত্যাবশ্যক প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করছে। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি প্রশিক্ষণ এলাকায় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী একটি টাইপ ৮-৮ ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পানির দিকে উৎক্ষেপণ করে। জাপানের সেনাবাহিনী সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পরিচালনা করে থাকে, কিন্তু সেখানে প্রশিক্ষণ ব্যয়বহুল এবং অংশগ্রহণকারীর সংখ্যাও প্রায় সীমিত থাকে। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, দেশের অভ্যন্তরে এমন সরাসরি গুলি চালানোর মহড়া আরও বেশি সেনার জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে। তিনি বলেন, বর্তমান গম্ভীর নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বীপসহ অন্যান্য এলাকা রক্ষার সক্ষমতা বজায় রাখা ও উন্নয়নের জন্য এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও ৩ মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে আরও ৩ মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ। সম্প্রতি তাদেরকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়। পুরো ফৌজদারি বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার সকালে তাদের সাজা কার্যকর করা হয়। মেহের জানিয়েছে, এই ৩ জন গুপ্তচর তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হন এবং বুধবার ইরানের উরমিয়া শহরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। টানা ১২ দিনের এ সংঘাতে তথা ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানের নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল শেষ ২৪ ঘন্টাতে নিহত হয়েছে ১০৭ জন।